এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা ফেরাউনের হাতেও বহুত ক্ষমতা ছিল, সে তাকে খোদা দাবি করেছিল, সে বেশি দিন টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। নমরুদেরও অনেক বড় ক্ষমতা ছিল, সাধারণ একটা লেঙ্গা মশার দ্বারা সেও ধ্বংস হয়ে গেছে। টাইটানিক জাহাজের মালিকও বলছিল এমন কোনো শক্তি নেই যে জাহাজের কিছু করতে পারবে, সেও টিকতে পারে নাই, পানির গভীরে চলে গেছে। তাই বড় কথা না বলে, ক্ষমতার অপব্যবহার না করে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন, সবকিছু সুন্দর হবে। যারা বড় বড় কথা বলে, যারা ক্ষমতাকে অপব্যবহার করে, তাদের ধ্বংস অনিবার্য, ইতিহাস সাক্ষী। আর সেটার প্রমাণ আপনি নিজেও। আপনি ক্ষমতাটাকে অনেক অপব্যবহার করছেন আপনার চেলাফেলাগুলারে দিয়ে। তাই আপনার দেশ থেকে কুত্তার মতো পালিয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। ক্ষমতা চিরদিন থাকে না, শক্তিও চিরদিন থাকে না। এই শক্তি আরো 10 বছর পর, 20 বছর পর সে আগের মতো শক্তি থাকবে না। আপনারা ক্ষমতা পেয়ে হাতের মুঠো করে নিয়েছেন, মনে করছেন যে এই ক্ষমতা আপনাদের চিরস্থায়ী, এই ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। কিন্তু একবার উপরের দিকে তাকান, আরো সে মালিক আসেনি? আছে। উনি বলছেন সম্মান দেওয়ার মালিকও আমি, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিকও আমি। তাই আমি তোমাদেরকে সম্মান দিয়েছি, তোমরা সেই সম্মানটিকে অপব্যবহার করেছো, মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, যেগুলো আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা দলকে ব্যবহার করে মানুষের উপরে এত অত্যাচার, মানুষের উপরে এত জুলুম, মানুষের উপরে এত হামলা, মানুষের উপরে আপনাদের এত অপব্যবহার, মানুষের উপরে এত আপনাদের বিশ্রী ব্যবহার, সেগুলাকে আল্লাহ দেখে নাই? আপনারা যখন কোটা আন্দোলনের মাধ্যমে ছাত্রদের বুকে এইভাবে গুলি চালাচ্ছেন, আমরা সেই ভিডিওগুলো দেখে মনে মনে কি বলি জানেন? হাই রে, আরশের মালিক তো একজন আছে, উনি তো দেখতেছেন। আয় হাই, উনি তো দেখতেছেন কিভাবে মানুষদেরকে মারা হচ্ছে, উনি তো দেখতেছেন। আমি আপনাকে আপনার দুইজন ব্যক্তির কথা বলবো, আপনার ওবায়দুল কাদের, আপনার শামীম ওসমান। হাই রে, মানুষের কত ব্যঙ্গ করে কথা বলছেন, এত অহংকারী করে কথা বলছেন, এত জুলুম দেখায় কথা বলছেন, সেগুলা আমি সহেছি, কিন্তু আল্লাহ পাক সহায় নাই। আজকে আপনি যদি হকের উপরে চলতেন, সত্যের উপরে চলতেন, দুর্নীতি ছেড়ে দিতেন, খুন হামলা মামলা ছেড়ে দিতেন, অত্যাচার জুলুম অবিচার না করতেন, আপনি 18 কোটি জনগণকে যদি একটু মূল্যায়ন করতেন, আপনি 18 কোটি জনগণকে যদি একটু সম্মান করতেন, আপনি 18 কোটি মানুষকে যদি একটু তাদের অধিকার ফিরিয়ে দিতেন, আজকে আপনি নিজের দেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে হতো না। আপনারা কি করছেন? পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা দল সহ দেশটাকে লুটে ছিঁড়ে খেয়ে ফেলছেন। সাধারণ মানুষদেরকে শান্তি দেন নাই, সাধারণ মানুষের এই কলিজাটা কালা করে ফেলছেন আপনারা। মানুষ বুক ফেটে কান্না করতেছে, যদি পারতো এইভাবে কলিজাটা ছিঁড়ে আপনাদেরকে দেখাইতো যে আমরা এত কষ্ট আছে হাসিনার আমলে। আর কি বুঝার বাকি আছে আপনার? তবুও আপনি ক্ষমতা ছাড়েন নাই, আপনি ঘাটত্রামি করে ক্ষমতায় বসে মানুষগুলারে মারতেছেন, এভাবে গণহত্যা করতেছেন, এভাবে ছাত্র হত্যা করতেছেন। আল্লাহ আপনার বিচার দুনিয়াতেও করবে, আখেরাতেও করবে। আর ঠিক আপনার বিচার যেমনটা করবে, আমার বিচারও করবে আল্লাহ। আমারও ভালো মন্দ কাজ হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে আমার বিচার করবেন, আখেরাতেও করবেন। জানি না হাসরে আপনারা কি জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি দেখেন, আমরা সাধারণ মানুষ, আমরা তো আল্লাহর কাছে কি জবাব দিব? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, কোনো জোর নাই, কোনো শক্তি নেই, কোনো কিচ্ছু নাই, টাকা নাই, সম্পদ নাই। আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা তো এটা নিয়ে চিন্তা করতে করতে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমরা মালিকের কাছে কি জবাব দিব? তাহলে আপনি একজন সরকার, আপনি একজন মন্ত্রী, কি জবাব দিবেন মালিকের কাছে? মালিকের কথা একবারও চিন্তা করেন না। এই যে এত কোটি কোটি টাকা, এই যে এত ধন সম্পদ, এই যে এত বিশাল বড় বাড়ি, কার জন্য তৈরি করছেন? কার জন্য বানাইছেন? গরিব অসহায়দেরকে না খাওয়াইয়ে এই যে বিদেশে প্রচার করছেন, এই টাকা কি আপনার কোনো কাজে আসছে? আজকে আসে নাই। এই যে এত বিশাল বড় বাড়ি বানাইছেন, এই যে এত বিশাল সম্পদ বানাইছেন, এখন এগুলা কি আপনার কোনো কাজে আসছে? এখন আপনার ঠিকানা কোথায়? জেল হাজতে। ঠিক যেভাবে জেল হাজতে আত্মীয় স্বজনও থাকবে না, আপনার শখের বাড়িও থাকবে না, আপনার শখের নারীও থাকবে না, ছেলে সন্তানও থাকবে না, আপনার এই কোটি কোটি টাকাও থাকবে না, সাধারণত এই দুনিয়াতে জেলে। তাহলে এগুলো কার জন্য বানাইছেন? কবরে যেতে তো আপনি কিচ্ছু নিতে পারবেন না। আপনি যত কোটি টাকাওয়ালা মালিক হন না কেন, আপনি যেতে তো একটা টাকাও নিতে পারবেন না। কারণ আমি তো এ পর্যন্ত দেখি নাই যে কে কবরে যেতে টাকা, বাড়ি গাড়ি, শখের নারী নিয়ে গেছে। নিজের চোখে দেখে, নিজে কানে শুনে, নিজের বিবেক থাকতে
কেন এই অন্যায় কাজে লিপ্ত ছিলেন আপনারা? আজকে কোথায় সেই দাপট? আজকে কোথায় সেই মানুষকে ব্যঙ্গ করে কথা বলার ধারণ? কোথায় গেল আপনাদের? আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের উপরে আল্লাহর যে গজব আসছে, আল্লাহ আপনাদেরকে যে গজব দিয়ে ধ্বংস করছে, এই ধ্বংসের কারণে মানুষের কলিজা যে লাগছে, ওই দাগটা এত সহজে মুছবে না। যদিও একটু মানুষের মুখে এখন হাসি, তবুও কলিজাতে অন্তরের দাগটা মুছবে না, কারণ ওই দাগটা 1 মাসে 1 বছরে লাগার নাই, 16টি বছরে লাগাইছেন। আপনারা এত জালেম ছিলেন। আপনারাও জানতেন ফেরাউন যে কত বড় কাফের, কিন্তু এখন আপনারা নিজেরাও বুঝতেছেন আপনারাও ফেরাউনের থেকে অনেক বড় কাফের, কারণ আপনাদের কার্যকলাপ ক্ষুধায় সারা বিশ্বের মানুষ তো দেখছে। আপনারা নিজেরাও চিন্তা করলে বুঝতে পারবেন আসলে আপনারা কত বড় কাফের।